সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত 1, মাগুরায় সংঘর্ষে আহত অর্ধশত। আমদানির পর কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম, আরও কমার আশা। সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, দাম 3 কোটি টাকারও বেশি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে 1 জন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 11:30টার দিকে উপজেলার নীলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া কুয়েত প্রবাসী। 15 দিন আগে ছুটিতে দেশে আসেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শহীদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাই মামুন মিয়ার সাথে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় মামুন সহ কয়েকজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরার রামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। সকাল 9:30টার দিকে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে পূর্ব শত্রুতা ও চলমান সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। এর মধ্যে 25 জনকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, স্থানীয় বিএনপির 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছে। গত কয়েকদিন ধরে আলমখালী বাজারে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল এক পক্ষ বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের তাড়িয়ে দেয়। এরই জেরে আজ সকালে রামনগর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গ্রুপ। হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খানজা বিল দখল নিয়ে 2 পক্ষের মধ্যে 4র্থ দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 30 জন। বেলা 11:30টার দিকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুপুর 1টার দিকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, উপজেলার ধলেশ্বরী খানজা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময় মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ উভয় পক্ষ বিল দখল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 পক্ষের মধ্যে এর আগেও 3 বার সংঘর্ষ হয়। আমদানির অনুমতি দেওয়ার পর একদিনের ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। বাজারে অস্থিরতার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে আমদানি করা 60 মেট্রিক টন পেঁয়াজ। রোববার রাতে পেঁয়াজবাহী ট্রাক 2টি বন্দরে প্রবেশ করে। এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল 4:30টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে। আত্মসমর্পণ করে। এদিন কুমিল্লা বিমানবন্দরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানের উপর মুক্তিযোদ্ধারা আর্টিলারি আক্রমণ চালায়। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাতভর প্রচণ্ড যুদ্ধে 26 মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধে পরাজিত হানাদার বাহিনীর কিছু সদস্য বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে বড়ুরার দিকে ও সেনানিবাসে ফিরে যায়। আর কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে ধরা পড়া কতিপয় পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। ওই দিন কুমিল্লার রাস্তায় নেমে আসে জনতার ঢল। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় জনসাধারণ। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হওয়ার পর সর্বত্র ওড়ানো হয় লাল সবুজের পতাকা।
দেশের এক একটি প্রান্ত জয় করে মিত্র ও মুক্তিবাহিনী ঢাকার দিকে ঝড়ের বেগে এগিয়ে আসতে থাকে। আজ ময়মনসিংহের গৌরীপুর ও পিরোজপুর মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে বিজয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ গৌরীপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। পরে গৌরীপুর অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে নানা আয়োজনে পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস। তাই আমি আবারও তাদের প্রতি এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। ভোরে উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের লালিয়ার হাটের মিস্ত্রি ঘাটা এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর এলাকার বাসিন্দা। তিনি নৌবাহিনীর চট্টগ্রামের সেইলর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায় দেলোয়ার হোসেন গ্রামের বাড়ি থেকে ভোর রাতে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হন। লালিয়ারহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাটহাজারীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক অঙ্গনে বিএনপির ছোট একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগদের মতোই রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। তিনি বলেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু ব্যক্তি এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করে। বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ, যা পুলিশের সামনে ঘটায় তারা আইনি পদক্ষেপ নিতে পারত। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু 2-3 বার বাঁশি বাজিয়েছে। ওই সময়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে 60 বিজিবির অভিযানে প্রায় 3 কোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন। আর শেরপুর সীমান্তে পৃথক অভিযানে 6,88,000 টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মদ আটক করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়নের 39 বিজিবি জানায়, 7 ও 8 ডিসেম্বর শ্রীবর্দের বড়ইকুচি এবং ঝিনাইগাতির কুচপাড়া এলাকায় পৃথক অভিযানে 9,000 টাকার ভারতীয় মদ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আর সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির দায়িত্বাধীন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ডিসেম্বরের প্রথম এক সপ্তাহে প্রায় 3 কোটি টাকার চোরাচালান পণ্য আটক করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, শাল, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপ এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। নওগাঁয় অনুমোদন ছাড়াই মাছের নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে, তবে অভিযানের সময় কারখানার সঙ্গে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। সদর উপজেলার ডাক্তারের মোড় সংলগ্ন শামসুদ্দিনের নর্থ বেঙ্গল গ্রেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড অটোরাইজ মিলের কাছে একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান। ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি অনুমোদন ছাড়াই একটি গোডাউন ঘর ভাড়া নিয়ে গড়ে তুলছিলেন মাছের নকল ওষুধ তৈরির এই কারখানা। নিজের পাশাপাশি অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নওগাঁর এক নারী। সদর উপজেলার বাঙ্গাবাড়িয়ার সফল এই উদ্যোক্তার নাম শামীমা আক্তার। তার কাছে সেলাই প্রশিক্ষণ নিয়ে অনেক নারী স্বাবলম্বী হয়েছেন, কেউ কেউ হয়েছেন উদ্যোক্তা। শামীমার বুটিক হাউসে কাজ করেন 50 জন নারী।
উচ্চতর ডিগ্রি অর্জন করেও চাকরির পেছনে না ছুটে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন শামীমা আক্তার। যুব অধিদপ্তর সহ বিভিন্ন জায়গা থেকে ব্লগ, বাটিক, এমব্রয়ডারি ও বিভিন্ন ডিজাইনের কাজ শিখেছেন তিনি। এরপর শুরু করেন ছোট পরিসরে বুটিক ব্যবসা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে কাজের পরিধি, গড়ে তোলেন নিজস্ব কারখানা। যেটুক ইনকাম আছে আলহামদুলিল্লাহ ভালো, এর পাশাপাশি যদি আরও একটু ভালো যদি ইনকাম বা কোনো প্রকার আমি সাপোর্ট অর্থনৈতিকভাবে পেতাম তাহলে সমাজের অবহেলিত নারীদের নিয়ে আমার কাজ করার আর একটু সুবিধা হতো। আর প্রতি মাসে আলহামদুলিল্লাহ ভালোই হয়, প্রায় আমার 3টা প্রজেক্ট মিলে দেখা যাচ্ছে প্রায় 2 লাখ, 2.25 লাখ এরকম আমার আসে। 2008 সালে তিনি শুরু করেন বুটিকের কাজ। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তার স্নেহা বুটিক্স ফ্যাশন হাউসে কাজ করেন 50 জন নারী। শামীমার পথচলায় পাশে থেকে উৎসাহ দিয়েছেন তার স্বামী। ইনভেস্ট করি, আস্তে আস্তে ইনভেস্ট করার পর সে এখন একসময় দেখা যায় ট্রেনার হিসাবে সে বিভিন্ন জায়গায় কাজ করে। এখন বর্তমান আল্লাহর পাকের ইচ্ছায় আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। সফল এই নারী উদ্যোক্তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের এই কর্মকর্তা। কোনো জায়গাতে সমস্যা হলে আমাদের কাছে পরামর্শ নেয় এবং তাকে আরও ট্রেন্ড আপ করার জন্য, আরও স্কিল করার জন্য তার কার্যক্রম আরও সম্প্রসারণের স্বার্থে আমাদের যে অন্যান্য প্রশিক্ষণগুলো আছে, পরবর্তী আরও যে প্রশিক্ষণগুলো আছে সেগুলোতে তাকে মাস্টার ট্রেনার হিসেবে আমরা ব্যবহার করেছি। সরকারের সহযোগিতা পেলে আরও বড় আকারে ব্যবসা করতে চান শামীমা আক্তার। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত 1। মাগুরায় সংঘর্ষে আহত অর্ধশত। আমদানির পর কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম, আরও কমার আশা। সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, দাম 3 কোটি টাকারও বেশি। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।